রিসেন্টলি একজন নারী কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন, যার নাম মেবি কারিনা কাইসার। আমার কাছে মনে হয় তার মৃত্যু আমাদের পুরো জেনারেশনের জন্য বড় একটা লেসন দিয়ে গেছে, যে লেসনটা নিয়ে আমাদের সকলের খুব গভীরভাবে চিন্তা করা দরকার। বিশেষ করে সেই নারী, যেই নারী সামান্য কয়েকটা লাইক কমেন্টের জন্য বেপর্দায় রিলস মেক করেন, যেই নারী টিকটকে নেচে বেড়ান, যেই নারী বেপর্দার একটা আখড়া বসিয়েছেন তার জীবনে। এমনভাবে তার জীবনটা সে লিড করছে যেন পর্দা নামে কোনো বিধান যে পৃথিবীতে আছে, ইসলামে আছে, তার জীবনে আছে, এটার যে কোনো এক্সিস্টেন্স আছে, তার ভেতরে এরকম কোনো রিয়েলাইজেশন দেখলে বোঝা যায় না। মুসলমান ঘরের নারী টিকটকে নাচের ভিডিও বানায়, মুসলমান ঘরের নারী শাড়ি পরে যেভাবে যেমনভাবে শো করতে মনে চায়, নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করতে মনে চায় করতেছে। আমার জাস্ট আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, যদি আপনি মুসলমান ঘরের নারী হন, মুসলমান মানে কি আমি ইসলাম বিশ্বাস করি, মুসলমান মানে কি আমি আল্লাহকে বিশ্বাস করি, মুসলমান মানে কি কবরের আযাব যে সত্য এটা আমি বিশ্বাস করি, মুসলমান মানে কি পরকাল বলে একটা জীবন আছে আমি বিশ্বাস করি, মুসলমান মানে কি এটা কিয়ামতের দিবস হবে, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব হবে, এটা আমি বিশ্বাস করি। তো প্রিয় বোন, আপনি তো কারিনা কাইসারের মতো আজকে রাতে মারা যেতে পারেন, কালকে সকালে আপনার দাফন হতে পারে। কারিনা কাইসার তো কখনো 2 সপ্তাহ আগে মনে একটাবারের জন্য কল্পনাও হয়তো বা করে নাই যে 2 সপ্তাহ পরে সে পৃথিবীর থেকে একটা লাশ হয়ে বিদায় নেবে। সে কল্পনা করতে পারে না, ইভেন সে হয়তো বা গতকালও রিয়েলাইজ করতে পারে নাই, হয়তো বা সে 2 ঘন্টা আগেও বুঝে ওঠে নাই যে 2 ঘন্টা পরে আমি পরকালে গমন করবো। নো, সে বুঝতে পারে নাই। মৃত্যুটা আসলে এমনই হয়, সাডেনলি চলে আসে, মানুষ বুঝে ওঠে না, হঠাৎ করে চলে আসে। তো আপনি যখন মারা যাবেন, আপনি কবরের বাসিন্দা হয়ে গেলেন, কিন্তু আপনার কন্টেন্টগুলো থেকে যাবে, আপনার টিকটকের ভিডিওগুলো থেকে যাবে, আপনার অশ্লীল নাচের ভিডিওগুলো আপনার মৃত্যুর পরেও টিকটকে মানুষের স্ক্রলে ঘুরে বেড়াবে। আপনাকে তো আল্লাহ মাফও করতে পারতো, কিন্তু আপনি যে গুনাহের এভিডেন্স রেখে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করবে কেমনে? আপনার ওয়াসিলাই তো নষ্ট হয়ে যাবে। যে ওয়াসিলা দিয়ে আল্লাহ মাফ করতেন, যে আমার বান্দা আর যাই হোক কিছু রেখে আসে নাই অন্যায়ের, আল্লাহ মাফ করতে পারতেন, আপনি তো সেই ওয়াসিলা নষ্ট করে ফেলেন। আমার প্রিয় বোন, একটু বোঝার ট্রাই করেন প্লিজ। Stop for a moment and think about it. Ask yourself, have I done something in my life so that I can enter paradise? আচ্ছা, আমি কি আমার জীবনে আজ অব্দি এমন কোনো আমল করতে পেরেছি যে আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যেতে পারে? এমন কোনো আমলকে আমি আমার জীবনে করেছি? যদি আপনার মন বলে ইয়েস, তুই তোর জীবনে এমন অনেক আমল করেছিস যে আমলের দ্বারা তুই এখনই মারা গেলে তো এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকের লেকচারটাই আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো এখন সে আমলটা করি নাই, আমি তো এখন মারা গেলে জান্নাতে যাব, এমন কোনো গুড আমল, এমন কোনো গুড ডিডস, নেক আমল তো আমার পুরো আমল নামার কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কেন বেপর্দায় চলছেন? আপনি কবে পর্দাশীল হবেন? কবে আপনি অশ্লীল কন্টেন্ট ছাড়বেন? কবে আপনি পর্নোগ্রাফি ছাড়বেন? কবে আপনি হারাম রিলেশনশিপ থেকে বের হবেন? কবে আপনি হারাম খাওয়া ছাড়বেন? কতদিন আপনি আল্লাহর অবাধ্য হয়ে চলবেন? প্রিয় ভাই, প্রিয় বোন আমার, একটু ভাবেন না একটা মুহূর্তের জন্য। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আপনার মতো হাজারো নারী ছিল যেই নারীরা প্ল্যান করত যে আগামী সপ্তাহ থেকে পর্দাশীল হয়ে যাব, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আপনার মতো হাজারো যুবক ছিল যে যুবকরা বলতো কাল থেকে হারাম রিলেশনশিপ ছাড়বো, নেশা ছাড়বো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। ওই আগামীকালটা আর আসে নাই, ওরা সেদিনই 3.5 হাত মাটির কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, ये तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया ही नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment.
এই দুনিয়ার জীবনটা হচ্ছে এটা চাকচিক্যতার জায়গা, এটা ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। যুবক বয়সে মারা যেতে পারে, কিশোর হয়ে মারা যেতে পারে, বৃদ্ধ বয়সে মারা যেতে পারে। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? এই জন্য প্লিজ স্টপ ফর আ মোমেন্ট, একটু সময় নেন, একটা পজ দেন, নিজেকে প্রশ্ন করেন আপনি কোন ট্র্যাকে আছেন। আপনি কি রাইট ট্র্যাকে আছেন না রং ট্র্যাকে আছেন? আপনার জীবন কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? আপনি যে কন্টেন্টটা মেক করছেন সেই কন্টেন্টটাই কালকে আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হবে না জাহান্নামের ওয়াসিলা হবে? এটা কি আল্লাহর আইনের বাহিরে না আল্লাহর আইনের ভেতরে? থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ মেক ইট। একটু ভাবেন না কেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার? আর আমি একটা কথা বলতে চাই, আই এম নট এক্সট্রিমিস্ট। আমি কোনো চরম লেভেলের মানুষ নই, চরম চিন্তার মানুষ নই। আমি জাস্ট বলছি, যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি মুসলিম হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করান, সো প্লিজ কোনো কাজ করার পূর্বে ভাববেন আপনি মারা গেলে এটা আপনার জন্য নাজাতের ওয়াসিলা হবে না জাহান্নামে যাওয়ার ওয়াসিলা হবে। হ্যাঁ, যদি আপনি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি না, যদি আপনি বলেন কবর সত্য তা আমি বিশ্বাস করি না, যদি আপনি বলেন কিয়ামত বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি না, ইসলামকে মানি না, মানবো না, দিস লেকচার ইজ নট ফর ইউ, এটা আপনার জন্য বক্তব্য নয়। বাট যদি আপনি বলেন যে আমি মুসলমান ঘরের মেয়ে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি যুবক, মুসলমান ঘরের যুবক আমি, যদি আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় করান, প্লিজ আমার কথাগুলো একটু ভাববেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন।